তাদের মাঝে পরিবর্তন এসেছে। আমরা সাধুবাদ জানাই যে 1971 সালে তাদের যে ভূমিকা সেটি অবশ্যই জাতিগতভাবে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং জাতির প্রতিটি সংকটে তারা বিরোধী অবস্থানে ছিল, কিন্তু তারা সেখান থেকে সংশোধন হচ্ছে। আজকে অবশ্যই আমাদের ভাষা সৈনিকদের স্মরণের দিন, শহীদদের স্মরণের দিন। অবশ্যই আমরা বিনম্র শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি এবং স্মরণ করছি যে বিগত সময়ে কিভাবে আন্দোলন সংগ্রাম সংগঠিত সে সময় হয়েছিল 52 ভাষা আন্দোলন, 1971 সাল, 1990 এবং সর্বশেষ 2024। তো সেগুলি স্মৃতিচারণা করছি আমরা আজকের দিনে, কিন্তু সেই সাথে অবশ্যই আমরা একই সাথে অনেক বেশি আবেগ কাজ করছে যে আমার যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান হলেন এবং আজ তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি আজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন। এটি আমাদের হৃদয়কে ছুঁয়ে গেছে। আমরা এই দৃশ্য দেখার জন্য আমরা যারা তার এই দলের কর্মী, আমাদের কাছে অবশ্যই অনেক বেশি আবেগ কাজ করছে। আর স্পেশালি আমরা যারা এখানে কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছি তাদের মাঝে আরো বেশি আবেগ কাজ করে, এই কারণে যে এই শহীদ মিনারে বিগত সময়ে যখন আমরা শ্রদ্ধা নিবেদন করতে আসতাম তখন নানাবিধ জটিলতা ছিল, কারণ আমাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে রাখা হয়েছিল। যে ছাত্রদল ক্যাম্পাসে পাওয়া মানেই একটি সেখানে অবশ্যই হামলার ঘটনা ঘটবে, নির্যাতনের ঘটনা ঘটবে। পরবর্তীতে আমরা কিন্তু ঠিকই তারপরও সবকিছুকে ওভারকাম করে কিন্তু আমরা জগন্নাথ হলের সামনে এখানে শ্রদ্ধা জানানোর জন্য সেই সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতাম, তারপর শ্রদ্ধা নিবেদন করতাম। আজও তার ব্যতিক্রম না, আমরা আজও সেই নিয়ম মেনেই শ্রদ্ধা নিবেদন করেছি। কিন্তু এখানে যে বিষয়টা লক্ষণীয়, এখানে দেখবেন যে পুরো শহীদ মিনার চত্বরে কারো মুখে চোখে মুখে কোনো ভয়ের কোনো ছাপ নেই যে এখানে যাওয়ার পর ছাত্রলীগ যাওয়ার সময় হামলা করতে পারে কিংবা কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। এবং অতীতে অনেক সময় দেখা গেছে যে একটি যদি 21শে ফেব্রুয়ারির আগে এই দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা রাজনৈতিক কোনো সহিংসতার ঘটনায় যদি রাজনৈতিক মামলা থাকতো, আমরা অনেক সময় সেই গ্রেপ্তার ঝুঁকি এড়ানোর জন্য আমরা আসতে পারতাম না। তো আজ দেখেন এখানে একমাত্র বাংলাদেশে সেই ফ্যাসিস্টদের সহযোগী ছাত্রলীগ ব্যতীত সকল ছাত্র সংগঠন স্বতঃস্ফূর্তভাবে আমাদের আজকের দিনে এই শহীদ দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণ করছে, শ্রদ্ধা নিবেদন করছে এবং কত প্রাণোচ্ছ্বাস বিরাজ করছে। এই দিনগুলো যেন যুগে যুগে আজীবন এই বাংলাদেশে বিরাজমান থাকে সেই প্রত্যাশা করছি। এবং অবশ্যই জনাব তারেক রহমান নতুনভাবে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এবং তিনি সেই প্রথম সপ্তাহেই তিনি এই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার পরিবারের সদস্যবৃন্দ এসেছিল। তো এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং বিরোধী দলে যারা রয়েছে তারাও এসেছে। তো এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা বিরাজ থাকুক সেই কামনা করছি আজকের দিনে এবং সকল লড়াই সংগ্রামের অবসান ঘটুক। হ্যাঁ, বিগত সময়ে তো সত্যিকার অর্থে এটাকে বলা হয় গৃহপালিত বিরোধী দল বলে অবহিত করা হতো তৎকালীন সময়ে, কিন্তু আজ দেখেন যারা বিরোধী দলের তারাও সসম্মানে একদম প্রাইম মিনিস্টার যে পরিমাণ সম্মান পেয়েছেন তারাও ঠিক সে পরিমাণ সম্মানিত বোধ করছেন এবং একই সাথে আমরা দাঁড়িয়ে আজকে এখানে শহীদদের আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। এটিই বলছি, এই ধরনের গণতান্ত্রিক পরিবেশ যেন সবসময় বজায় থাকে এবং ক্যাম্পাসেও যেন এই ধরনের সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, এবং আজকের দিনেও বলতে চাচ্ছি সোশ্যাল মিডিয়াতেও যেন কাউকে কটাক্ষ করে চরিত্র হরণ করা যেন না হয়, নোংরামি করা যেন না, সেখানেও যেন একটা সৌহার্দ্যপূর্ণ সম্মানের পরিস্থিতি বজায় থাকে সেই কামনা করছি। তাদের মাঝে পরিবর্তন এসেছে। আমরা সাধুবাদ জানাই যে 1971 সালে তাদের যে ভূমিকা সেটি অবশ্যই জাতিগতভাবে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং জাতির প্রতিটি সংকটে তারা বিরোধী অবস্থানে ছিল, কিন্তু তারা সেখান থেকে সংশোধন হচ্ছে, সংশোধিত হয়ে আজ তারা এখানে ইসলামী ছাত্র শিবির শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু এটি যেন লোক দেখানো যেন না হয়, এটি যেন শুধুমাত্র এই যুগের পর যুগ তারা যেখানে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং এর বিরুদ্ধে কথা বলেছে। একইভাবে আমাদের 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, সে সময় কিন্তু তারা অন্য ধরনের কর্মসূচি পালন করে। আমরা আশা রাখছি তারা সেই তাদের যে অতীতে জাতির প্রতিটি সংকটে ক্রান্তিকালে বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আগামীতে কখনো যেন তারা সেই ধরনের অবস্থান যেন গ্রহণ যেন না করে, আমরা সেই প্রত্যাশা রাখছি এবং এই ধরনের পজিটিভ রাজনীতি
তারা বজায় রাখবে সেই কামনা থ্যাংক ইউ করছি। সো মাচ। সবাইকে